হরে কৃষ্ণ প্রিয় ভক্তবিন্দু, আমাদের চ্যানেল একাদশীর মাহাত্ম্য TV1-এ আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানব জীবের মৃত্যুর পর তার কী গতি হয়। ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ, যদি আপনি ভগবান রাধাকৃষ্ণ ও ধর্মীয় জ্ঞানমূলক ও ভক্তিমূলক বিষয়বস্তু পছন্দ করেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জীবের মৃত্যুর পর দুই প্রকার গতি হয়। প্রথম গতি, যে সমস্ত জীব ভগবান শ্রীকৃষ্ণের নিকট আত্মসমর্পণ করে তারা ভগবত ভোজনের প্রভাবে সমস্ত জড় কলুষ থেকে মুক্ত হয়ে নিত্য আলয় ভগবত ধামে গমন করে। সেখানে তারা দিব্য শরীর প্রাপ্ত হয়ে নিত্যকালের জন্য ভগবানের সেবায় নিযুক্ত হয়। দ্বিতীয় গতি, যাদের জড়জাগতিক কামনা বাসনা আছে তারা মৃত্যুর মাধ্যমে ক্ষিতি, অপ, তেজ, মরুত ও বোম দিয়ে তৈরি স্থূল শরীরকে পরিত্যাগ করে, কিন্তু মন, বুদ্ধি ও অহংকার নির্মিত সূক্ষ্ম শরীর তাদের পাপ ও পূর্ণ কর্মফল বহন করে। পাপ কর্মের ফলস্বরূপ তারা যমযাতনা ভোগ করে আর পূর্ণকর্মের ফলস্বরূপ স্বর্গসুখ ভোগ করে থাকে। এই ভোগের পর তাদের নিজ নিজ কর্ম ও চেতনা অনুসারে তারা আর একটি স্থূল জড় শরীর প্রাপ্ত হয়। এভাবে 84 লক্ষ জীব প্রজাতির যে কোনো একটি প্রজাতিতে তাদের জন্মগ্রহণ করতে হয়। প্রিয় ভক্তবিন্দু, এ ছিল জীবের মৃত্যুর পর তার কী গতি হয়। আসুন আমরা সবাই শ্রীহরির নাম জপ করি এবং তার চরণে আত্মসমর্পণ করি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলের জীবনে শ্রী শ্রী রাধাকৃষ্ণের অশেষ কৃপা বর্ষিত হোক। হরে কৃষ্ণ, রাধে রাধে।